বেলভিউতে ভর্তি রয়েছেন। বেলভিউতে তিনি ভর্তি থাকলেও বেলভিউর তরফে বলা হচ্ছে হাসপাতালে তার থাকার প্রয়োজনীয়তা নেই, তার বুকে শুধুমাত্র কালশিটে রয়েছে। তবে প্রাথমিক পরীক্ষা করা হয় অভিষেকের, তার বুকে মাথায় অসহ্য যন্ত্রণা এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তার আঘাত গুরুতর নয়, তার বুকে শুধুমাত্র কালশিটে পড়েছে, সেই আঘাত গুরুতর নয় এবং 72 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে প্রথমে জানানো হয়েছিল। তবে এবার বলা হচ্ছে যে তার আঘাত গুরুতর নয়। ইতিমধ্যে সেই প্রেসক্রিপশনও দেখাচ্ছি আপনাদের, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কার্যত বলে দেওয়া হয়েছে তার হাসপাতালে ভর্তি থাকার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে তার বুকে মাথায় অসহ্য যন্ত্রণা করছে। কুণাল ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, বাইরে থেকে লোক ঢুকে সংগঠিত করে রেখে হামলা করা হয়েছে। একটি হাসপাতাল চিকিৎসা করতে পারলো না, আরেকটি রিলিজ করে দিতে হবে বলে বলছে। জানবো এই বিষয়ে, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিদিয়া। বেলভিউ হাসপাতালের তরফে তো বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভর্তি থাকার এই মুহূর্তে কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই, তার বুকে শুধুমাত্র কালশিটে রয়েছে, সেটা এমন কিছু ব্যাপক হারের ক্ষয়ক্ষতি নয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার বুকে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তাহলে এখন কি পরিস্থিতি, আবারও কি কোনো রকম কোনো পর্যবেক্ষণ হবে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যখন প্রথম তিনি এসেছিলেন তখনই যেটা দেখা গিয়েছিল যে একটি প্রেসক্রাইব করা হয়েছিল এবং সেখান থেকে তাকে বলা হয়েছিল যে নো সিরিয়াস ইনজুরি ইজ হিয়ার, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোনো সিরিয়াস ইনজুরি নেই যার জন্য তাকে অ্যাডমিট করতে হবে। তা কিন্তু সেই প্রেসক্রিপশন দেখে কার্যত স্পষ্ট এবং প্রিকশনারি মেজার হিসেবে 6টি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছিল এবং তার পরবর্তীতে প্রেসক্রিপশন দেখেই কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছিল যে তাকে অ্যাডমিট নেওয়া হবে না। কিন্তু তারপর একদম প্রিলিমিনারি যখন বেলভিউতে আনা হয় তখনই কিন্তু এই প্রেসক্রাইব করা হয়। কিন্তু তারপরেই যেটা দেখা যায় যে তিনি অসুস্থতা বোধ করেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাথা এবং বুকে তিনি চাপ অনুভব করেন এবং মাথার অসহ্য যন্ত্রণা, সেই বিষয়টা তিনি ডাক্তারকে জানান এবং তারপরেই কিন্তু একাধিক তার ট্রিটমেন্ট করা হচ্ছে, একাধিক তার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরপরেই কিন্তু কার্যত চূড়ান্ত করা হবে যে তাকে অ্যাডমিট রাখা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি এসে বলেছেন যে তাকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাপোলোতে সেখানে তাকে অ্যাডমিট করতে দেয়নি, কার্যত করতে দেয়নি এবং সেখানে হসপিটালের উপরে তারা অভিযোগ করছে না, কিন্তু বলছে যে হসপিটালের তরফ থেকে বলা হয়েছে যে লিখিত নিয়ে আসার কথা বলা হয়েছে বলে এমনটাই কিন্তু মন্তব্য করেন কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কিন্তু এবার বেলভিউতে যখন আনা হয়েছে সেখানেও কিন্তু পুলিশ মহলের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে তাকে কোনোভাবেই যাতে অ্যাডমিট না করা হয়। এটা অত্যন্ত অনৈতিক বলে এমনটাই কুণাল ঘোষ তিনি মন্তব্য করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এবং তারপরেই যে খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেসক্রিপশন আমরা দেখালাম যেখানে লেখা ছিল যে নো সিরিয়াস ইনজুরি তাকে বলা হয়েছিল, কিন্তু তারপরেই যেহেতু তিনি চাপ অনুভব করে বুকে এবং মাথাতে, সেই কারণের জন্যই কিন্তু তার ফার্দার আরো পরীক্ষা করা হচ্ছে, তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে।